তোমার চিঠিটা খুলতেই প্রথম যে শব্দটা হৃদয়ে ছুঁয়ে গেল তা ছিল বিথুমালা। তুমি জানো তো, এই নামটা শুধু ডাক নয়, এটা এক ইতিহাস, এক অস্তিত্ব। তোমার লেখা আমার ডাক নামে সেই উপন্যাস বিথুমালা আমি আজও বুকের কাছে রেখে পড়ি। মনে হয় তুমি আমার ভিতরেই বসে আছো, প্রতিটি লাইনের ফাঁকে ফাঁকে নিঃশ্বাস নিচ্ছ। বুঝতে পেরেছ? তুমি বিদেশে, বহু দূরে, অথচ আমি তোমায় প্রতিদিন খুঁজে পাই সকালবেলার আলোয়, দুপুরের নিঃসঙ্গতায় আর গভীর রাতের দীর্ঘশ্বাসে। আমার কাছে সময় যেন দুভাগে বিভক্ত, তোমার চিঠি আসার আগের পৃথিবী আর চিঠি পড়ার পরের পৃথিবী। এই দুই পৃথিবীর মাঝখানে আমি কেবল দাঁড়িয়ে থাকি, হাতে কাচের মতো হালকা অপেক্ষা। তোমার দেওয়া নামটা বিথুমালা আমি আজও আগলে রাখি, যেন কোনো পবিত্র মন্ত্র। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, নিজের কপালে টিপ পড়ি, তখনও ভুল জায়গাতেই পড়ে যায়। আর আমি এক মুহূর্তের জন্য মনে মনে হাসি। তোমার সেই ভ্রু কুঁচকে বলা কথাগুলো কানে বাজে। আবারও ভুল জায়গায় পড়েছ? চলো ঠিক করে দিই। তৃপ্ত? না না মির্জু, তুমি তো আমার মির্জু। এই নামে তোমাকে ডাকলেই আমার বুকের ভেতর কেমন এক নদী নড়ে ওঠে, যেন তোমার সমস্ত না বলা কথারা আমার দিকে দৌড়ে আসে। তুমি লিখেছ, একদিন আমি আসব তোমার কাছে, তোমার তৈরি করা সেই মুক্ত জীবনের স্বপ্নে। জানি তুমি একাই পাড়ি দিয়েছ এই জীবন রচনার প্রথম পর্বটা। আমি জানি কেমন ব্যস্ততা, একা থাকা, অভিমান, আশ্বাস আর ক্লান্তিকে গিলে তুমি প্রস্তুত হচ্ছ আমার জন্য। তুমি জানো, আমি তোমার চিঠির শব্দগুলো কেবল পড়ি না, আমি শুনি। তোমার সেই ক্লান্ত বিকেলের নিঃশ্বাস আমি অনুভব করি। তোমার মধ্যরাতের ব্যস্ত টাইপিংয়ের শব্দ আমার ঘুমের ভেতর ঢুকে পড়ে। আর সেই চিঠির শেষে থাকা ভালো থেকো বিথুমালা আমার সব একাকিত্বকে ছিন্ন ভিন্ন করে। মির্জু, আমি এখনো প্রতিদিন তোমার লেখা বিথুমালার একটি করে পৃষ্ঠা পড়ি। একদিন একটি, আর একদিন আরেকটি, যেন সেই গল্প শেষ না হয় কোনো দিন, যেন তুমি ফুরিয়ে না যাও কোনো পাতায়। তুমি দূরে, তবু আমি জানি তোমার ভালোবাসা এখানেই, আমার বুকের খুব কাছাকাছি। তোমার কল্পনার সেই সংসার, সেই বিদেশি জানালায় বসে থাকা দুটি ছায়া আমি দেখতে পাই। আমরা সেখানে থাকবো দুজন। তুমি কফির কাপ হাতে থাকবে, আমি বলবো ভীষণ ক্লান্ত লাগছে আজ। তুমি তখন চুপচাপ এসে আমার কপালের টিপটা ঠিক করে দেবে। আর আমিও জানবো এই ভুল আর কোনোদিন ঠিক করার প্রয়োজন হবে না। তোমার জন্যই আমি এখনো অপেক্ষায় আছি। তুমি বলেছিলে ভালোবাসা মানে স্বাধীনতা। আমি সেই স্বাধীনতার দরজায় দাঁড়িয়ে আছি, তোমার হাত ধরেই এগিয়ে যাব বলে। তুমি অনেক দূরে, ভিন্ন ক্যালেন্ডারের দেশ, ভিন্ন সময়, তবু আমি জানি তুমি প্রতিদিন আমায় মনে রাখো, ঠিক যেমন আমি রাখি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ক্লাসরুমের স্মৃতিতে, আর সেই পরীক্ষার হলে, যেখানে আমরা শুধু চুপচাপ নিজেদের মধ্যেই একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম। ভালোবাসা বলে নয়, ভালোবাসা না বলেই টিকে থাকে বলে। ক্লাসরুমে তুমি ছিলে এক কোণে, আমি আর এক প্রান্তে। আমাদের মাঝে এক দূরত্ব ছিল। একই ঘরে থাকতাম, তবু যেন কত দূরে। চোখাচোখি নয়, কথা নয়,
শুধু এক ধরনের নির্জন বোঝাপড়া, যার নাম আমরা নিজেও কখনো দিইনি। আমার কপালের ভুল জায়গায় পড়া টিপটা প্রত্যেকবার সংশোধন করে দিতে তুমি, তা আমি এখনো ভীষণ মিস করি।